হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো রথের দিন আমি সকাল সকাল উঠে গেছিলাম, আর সকালেই উঠেই আগে চারিপাশটা দেখাচ্ছিলাম বাগানটা আমাদের। তো তারপরে উঠেই ভাবছিলাম যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম। তো তারপর ভাবলাম যে ব্রেকফাস্টে কী করা যায়, যেহেতু ব্রেকফাস্ট নিয়ে চিন্তা যত। তো ভাবলাম যে কেক ছিল, তো কেকেই খেয়ে নিই। তো তারপরে আমি দুটো কেক নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু রথ ছিল তো নিরামিষ কিছুই খেতে মন করছিল না বাড়িতে, আর আমি কেক খাচ্ছিলাম, তো খগু এদিকে চাইছিল কেক খেতে, তো ওকেও আমি দিয়ে দিয়েছিলাম। আর ও পুরোটা শেষ করার পরে আবারও চাইছিল আমার কাছে যে আরও দিতে হবে ওকে। তারপরে আমি এখানে বাবার সাথে বসে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম আর কথাও বলছিলাম বাবার সাথে। তো তারপরে আমাকে আমি মায়ের কাছ থেকে আলুর বড়া নিয়েছিলাম, কারণ সেদিন তো নিরামিষ ছিল। তো তাই মা আলুর বড়া ভাজছিল, তো আমি গরম গরম বড়া খাচ্ছিলাম। ওইটাও দেখছি যে ওর খেতে মন করছে। তো ও আমি যাই খাই ওকে সবটাই দিয়ে খেতে হবে, না হলে ও আমার মাথা খারাপ করে দেবে। তো যাই হোক, তারপর আমি ওকে ওটাও দিয়ে দিলাম। তো তারপরে আমি মা দেখলাম যে পুজো করলো রথের, তো তারপরে সব কিছু মেখে দিয়েছিল প্রসাদটাই, তো খেয়ে নিয়েছিলাম প্রসাদটা। আর মা বললো যে এটা খগুকে দিয়ে দিতে, তো আমি ওর জন্যে একটা আমের টুকরো নিয়ে এসেছিলাম যে ওটা ওর খাক, কারণ চিড়া পিড়াগুলো যদি ফেলাই গোটাই, ওই জন্যে ওকে একটা আমের টুকরো দিলাম যাতে ও ওটা খেয়ে নেয় পুরো। তো ওকে দিচ্ছি, আর ও তো বেশ ভালো মতো খাচ্ছে, আর ও মিষ্টি জিনিসটা ভীষণ ভালো খেতে পারে। তো তারপরে তো আমি স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর মাথায় স্নান করে নিয়েছিলাম একটা কারণে, যে আমার মাথায় তেল দেওয়া ছিল, আর আমি রথ দেখতে যাব তার জন্যই মাথায় স্নান করে নিলাম। তো তারপরে স্নান করার পরে আমি দেখো খগু কি করছে এখন। তো খগু এইদিকে কি করছিল, কুপটি মেরে বসেছিল চুপটি করে। তো ও প্রায় টাইমই অর্ধেক টাইম এরকম বসে থাকে, আর আমার এইটা দেখে প্রচণ্ড হাসি লাগে, পুরো মোটু সোটু ভাবে। তো তারপর আমাকে মা খেতে ডাকছিল, আর সেই দিনকে তো নিরামিষ হয়েছিল, তাই কুমড়োর তরকারি, শাক ভাজা, আলুর বড়া, আর একটা এই যে কি তরকারি করেছিল। তো আমি তো খেয়ে নিচ্ছিলাম, আর ভাই এদিকে টিভি দেখতে দেখতে খাচ্ছিল, আর ওর সাথে আমি একটু লেগে নিয়েছিলাম। তো তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম আর রেস্ট করছিলাম। তো যেহেতু বিকেলবেলায় রথ দেখতে যাবো বলে, তো তাই একটু রেস্ট করে নিচ্ছিলাম, আর নিজের মধ্যেই বকছিলাম, আর মা দেখছিল যে কি করছি আমি। তো তারপরে আমি ঘুম থেকে উঠে একটু রেস্ট করে নিয়ে উঠেই রেডি হয়ে যাই। রেডি হয়ে দেখি ভাইও ওইদিকে যাবে, তো এইদিকেও কানা লোকের মতন একটা কালো চশমা পরে নেই। তো এখানে আমিও রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে বলো। তো তারপরে আমি যাব এখন অনিতাদের বাড়ি। তো এখন অনিতাদের বাড়ি এসে গেছি, আর অনিতার বাড়ির থেকে কাকুর সাথে, অনিতার বাবার সাথে আমরা চলে যাচ্ছি মধুকুণ্ডা স্টেশনে চলে এসেছি। আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর ট্রেনটা অ্যানাউন্স করে দিয়েছিল, আমরা লেট ছিলাম অনেকটাই, আমরাই লেট করে ফেলেছি। আর এই যে দেখো ট্রেনটাও চলে এসেছিলো তখন। তো তারপরে ট্রেনটা এসে যায়, আর সেদিনকে তো অনেকজন গেছিলো আমাদের গ্রাম সাইড থেকে রথ দেখতে। তো তারপরে ট্রেনের মধ্যে চেপে যায়, আর ওয়েদারটা কিন্তু বেশ ছিল, একটুও বৃষ্টি হয়নি আমাদের এইদিকে রথের দিনকে। তো তার জন্যেই খুব সুন্দর লাগছিল, আর নদীর কাছটা তো বেশ সুন্দর লাগে বলতে গেলে। আর তারপর আমরা বানপুরে নেমে যাই দুজন মিলেই, আর তারপরে হঠাৎ করে দেখতে পাই আমাদের দুটো ফ্রেন্ডের সাথে, আর ওরা আবার হারিয়েও যায় কোন দিকে দেখতে পাই না। তো এই যে দেখো এখানে রথের এখানে চলে আসে, এখানে ভিড়টা দেখো কতটা জাস্ট ছিল। আমরা তো এত অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু ছোট ছোট মানুষ, কি করব, হারিয়ে যাব না কি হবে। তো পুরো জামের মধ্যে ফেসে গেছিলাম আমরা, এতটাই অজ্ঞানী লাগছিল, মনে হচ্ছিল কোন দিকে বেরোবো, আর বেরোবার তো জায়গাও নেই, এইদিকে গেলে এইদিকেও লোক, ওইদিকে গেলে ওইদিকেও লোক। তো চারিপাশটা এই যে দেখো পুরো ভিড়, আর এখানে রথটা পুরো বাড়ি ময়দান দিয়ে যাচ্ছিল, ওইদিকে যাচ্ছিলো। আর এই যে দেখো বন্ধুগুলোর সাথে আমরা যাচ্ছিলাম, একটু যে রথটাকে টানবো সেই অবস্থাও ছিলাম না। তারপরে যাই হোক কিছুক্ষণ পরেই একটা লোক ওইখানটা ছেড়েছিল বলে আমরা একটু রথটা টেনে, খুব গরম করছিল, তো ওই জন্য বললাম যে আমরা ফাঁকাই থাকি, আর যাব না রথের সঙ্গে সঙ্গে, না হলে মরে যাবো এত গরম। তারপরে এখানে এক জায়গায় এই ঠান্ডাগুলো দেওয়া হচ্ছিলো, তো আমরা খেয়ে নিয়েছিলাম। আর এখানে একটা বোনের সাথে দেখা হয়েছিল, যার সাথে ইনস্টাতে কথা হয়েছিল আর কি আমার। তো তারপরে এখানে বাজনা বাজাচ্ছিল, তো আমরা অনেকক্ষণই ছিলাম, তো আর ছিলাম না বেশিক্ষণ, বললাম যে চল আমরা যাই একটু অন্যদিকে, কারণ আর ভালো লাগছিল না থাকতে, ওইখানে এত ভিড়ের মধ্যে জাম লাগছিল পুরো।
তো আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে ত্রিবেণীর এখানে ফুচকা দোকানটাতে ফুচকা খেতে চলে আসি, আর ফুচকা খেয়ে নিই। খেয়েই টোটোতে চেপে যাই গ্যালাক্সি যাব বলে, কারণ আমার ওই বান্ধবীগুলো, আমার ভাই, ওরা সবাই গ্যালাক্সিতেই ছিল। তো তারপরে আমরা টোটোতে করে চলে আসি গ্যালাক্সির দিকে। আর এইখানে দেখো গ্যালাক্সি মলও চলে আসি, আর প্রায় সন্ধে হয়ে গেছিলো তখন। তো আমরা এসেই আগে ওয়াশরুমের দিকে যাই, কারণ মুখটুক একটু ঠিক করে নেব, ফটো তুলতে হবে বলে। তো তারপর ওয়াশরুমের দিকে আমরা চলে যাই, আর ওয়াশরুম থেকে বেরিয়েও যাই, আর বেরিয়ে অনেকগুলো ফটো টটো তুলে নিই। আর এখানে দেখো মেয়েটা ফ্লাইং কিস দিল। তারপরে আমরা চলে আসি স্মার্ট বাজারে, আর এখান থেকে ভেবেছিলাম কিছু কিনবো, তারপরে ভাবলাম কিনলে তো সেই আমাকেই নিয়ে যেতে হবে হাতে ধরে, আর কিছু বিরক্তিই লাগে হাতে ধরে নিয়ে যেতে, তাই আর কিছু কিনলাম না ভেবেও। তো তারপরে আমরা চলে আসি, এখানে আরতি দিচ্ছিলো, তো এখানে অনিতা নিয়ে আমার মাথায়ও আরতি দিয়ে দিয়েছিল। তারপর চলে আসি আমরা বিরিয়ানি দোকানে, আর এখানে আমরা ওয়েট করার পরে চলে আসে আমাদের জন্য চিকেন বিরিয়ানি, যেহেতু সকালবেলায় নিরামিষ খেয়েছিলাম আর ভালো লাগছিল না। এখানে অনিতা রিভিউ দিচ্ছিল ওর কেমন লাগছে কি না। তারপরে আমি রিভিউ দিচ্ছি, কারণ আমি এখানে প্রায়ই খাই বিরিয়ানি, প্রায় মানে কি সপ্তাহে হয়েই যায়। তো এখানে আমার খুব ভালো লাগে এখানের বিরিয়ানিটা। আগের দিন তোমাদেরকে ব্লগটাই দেখেছিলাম, ওই বিরিয়ানিটা আমরা ফার্স্ট টাইম খেয়েছিলাম, এত ফালতু টেস্টি কিছু বলার নেই। আর মানে এটা এত ভালো কিছু বলারই নেই। তো তারপর বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমরা চলে আসি মলের পাশে বসে গল্প করতে। আর এখানে আমরা বেশ কিছুক্ষণ গল্প করেছিলাম, মানে 8টা ওইরকম টাইম তক্ক। তারপর 8টা বাজে, আর ওইখান থেকে আমরা বেরিয়ে যাই, কারণ কি আমাদের ট্রেনটা ছিল 8, 8:30 ওইরকম টাইমে। তো আমরা টোটোতে চেপে যাই, টোটোতে চেপে আমরা চলে আসি ডাইরেক্ট বার্নপুর স্টেশন। আর এখানে এসে দেখি এই বান্ধবীগুলোকে পেয়েছি আবারও, কারণ ওরা হারিয়ে গেছিলো রথের ওইখান থেকে কোন দিকে চলে গেল আর খুঁজেই পেলাম না। তারপর আমরা এখানে মানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম যে ট্রেনটা কখন আসবে, আর তারপর ট্রেন চলে আসে। তো ট্রেন চলে আসার পর আমরা খুব মানে একটা এক্সাইটমেন্ট হয় যে বাড়ি যাবো এইবার, কারণ ভালো লাগছিল না, আর অনেক গরম ছিল সেই দিনকে। তো তারপরে চলে আসে ট্রেন, আর আমরা ট্রেনে উঠে যাই সবাই মিলে, আর অনেক হাসাহাসি করি। মানে সবাই একসাথে থাকলে কতটা গল্প হয় সেটা জানোই বন্ধুরা। তো আমরা এমন এমন কথা বলছিলাম, হয়তো আমি এখানে দিইনি গল্প কী করছিলাম, তো এমন এমন কথা বলছিলাম যেটা তোমরাও হয়তো হেসে ফেলতে, যাই হোক পরের বার দেবো। তো যাই হোক আমরা পুরো হাসাহাসি করতে করতে বার্নপুরটাকে টাটা করে দিই। আর এখানে দেখি আমি একটা জিনিস, যে লেডিস বগি তো জেন্টস বসে আছে, যা কিছু করার নেই, বসলেই বা কি। তো তারপর আমরা চলে আসি মধুকুণ্ডা, আর মধুকুণ্ডার থেকে দাদা নিয়ে যায়, মানে অনিতার দাদা আমাদেরকে নিয়ে যায় বাড়ি, আর আমাকে আগে বাড়িতে পৌঁছে দেয়, তারপর ওরা বাড়ি চলে যায়। তো বাড়ি এসে ভাবি যে আর ব্লগটাকে তো বাড়িয়ে কোনো লাভ নেই, তো তাই ব্লগটাকে এন্ডই করে দিই। তো যাই হোক আমি তো এবার বাড়ি চলে এসেছি, এবারে ফ্রেশ হবো একটু, তারপরে কিছু হয়তো খাবো, তারপর ঘুমাবো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করবে আগে, তারপরে লাইকটা করো, তারপরে কমেন্টটা করো, শেয়ারটা করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।